আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম আপনাদেরকে ইসলামিক মাইন্ড ভিশনের আজকের এই বিশেষ আয়োজনে। ভিডিওটির শিরোনাম সন্তানের চরিত্র গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৫টি শিক্ষা ইঙ্গিত দেয় যে আজকের আলোচনা প্রতিটি অভিভাবকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা তাদের সন্তানদেরকে উত্তম চরিত্রের অধিকারী করতে চান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে তাদের জীবন গড়তে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা তাকে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উচ্চারণ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ আর নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী। সূরা আল কলাম ৪। এই ভিডিওতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ৫টি শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা আপনি আপনার সন্তানের চরিত্র গঠনে প্রয়োগ করতে পারেন ইনশাআল্লাহ। এই শিক্ষাগুলো সম্পূর্ণ কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক এবং বুজুর্গদের জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা থেকে নেওয়া। ভিডিওতে থাকবে কুরআনের আয়াত, সহিহ হাদিসের বাণী, বুজুর্গদের মূল্যবান পরামর্শ এবং মাঝে মধ্যে আরবি উচ্চারণ ও অর্থ। যেমন আমরা বলবো, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। উচ্চারণ, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, অর্থাৎ আমাকে উত্তম চরিত্র পূর্ণ করার জন্য পাঠানো হয়েছে। মুসনাদে আহমদ। ইন্ট্রোর শেষে আমরা চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ করব এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে আহ্বান জানাবো, কারণ শেষের দিকেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ও তার সাথে সম্পর্কিত আমল। এছাড়া কমেন্ট বক্সে আপনাদেরকে আস্তাগফিরুল্লাহ লিখতে বলা হবে, যা আমাদের অনুপ্রাণিত করবে। এখন আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ইসলামিক মাইন্ড ভিশন, যাতে আরও এরকম ইসলামিক কন্টেন্ট আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল। শুরু করছি বিসমিল্লাহ। আজকের আলোচনার প্রথম শিক্ষা হলো সন্তানের সাথে নম্র ও কোমল আচরণ করা। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ শিক্ষা, যা তিনি তার জীবনে প্রয়োগ করেছেন, এবং সন্তানদের সাথে তার আচরণ ছিল অত্যন্ত নম্র ও কোমল। তিনি কখনো কোনো সন্তানের সাথে কঠোর বা রুক্ষ আচরণ করেননি, বরং সবসময় তাদের সাথে ভালোবাসা ও দয়া দেখিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, অর্থাৎ আল্লাহর রহমতের কারণে তুমি তাদের সাথে নম্র হয়েছ। যদি তুমি কঠোর ও কঠিন হৃদয়ের হতে, তবে তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত। সূরা আলে ইমরান ১৫৯। এই আয়াতটি আমাদের বুঝিয়ে দেয় যে নম্রতা ও কোমলতা মানুষের হৃদয় জয় করে এবং কঠোরতা মানুষকে দূরে সরিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু ওয়া লা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানাহু, অর্থাৎ নিশ্চয়ই নম্রতা যে কোনো জিনিসকে সুশোভিত করে, আর তা থেকে নম্রতা উঠে গেলে তা কলঙ্কিত হয়। সহিহ মুসলিম। এই হাদিসটি আমাদের শেখায় যে নম্রতা হলো চরিত্রের অলংকার। আপনি যখন সন্তানের সাথে নম্র ও কোমল আচরণ করবেন, তখন তার হৃদয় আপনার প্রতি আকৃষ্ট হবে এবং সে আপনার কথা শুনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সন্তানদের সাথে অত্যন্ত নম্র ছিলেন। তিনি তার নাতি হাসান রাদিয়াল্লাহু আনহুকে চুম্বন করতেন এবং তাদের সাথে খেলাধুলা করতেন। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, অর্থাৎ যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। সহিহ বুখারী। এই হাদিসটি আমাদের বুঝিয়ে দেয় যে সন্তানদের প্রতি দয়া ও নম্রতা প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুজুর্গরা বলেন, যে পিতামাতা সন্তানের সাথে নম্র আচরণ করেন, তাদের সন্তানের চরিত্র উত্তম হয় এবং তারা বড় হয়ে সমাজের জন্য উপকারী হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সন্তানদের সাথে বন্ধুর মতো আচরণ করো, কারণ তারা তোমার সম্মান করবে। আপনি যখন সন্তানের সাথে নম্রভাবে কথা বলবেন, তার ভুলগুলো ধৈর্য সহকারে শোধরাবেন এবং তাকে ভালোবাসা দেবেন, তখন তার চরিত্রে নম্রতা ও সৌম্যতা ফিরে আসবে ইনশাআল্লাহ। এই প্রথম শিক্ষাটি আপনার সন্তানের চরিত্র গঠনে অত্যন্ত কার্যকরী হবে। আল্লাহ আমাদের সবাইকে সন্তানের সাথে নম্র ও কোমল আচরণ করার তাওফিক দান করুন, আমিন। দ্বিতীয় শিক্ষা হলো সন্তানকে ভালোবাসা ও স্নেহ প্রদান করা।
এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা, যা তিনি তার জীবনে প্রয়োগ করেছেন, এবং সন্তানদের সাথে তার আচরণ ছিল অত্যন্ত স্নেহময় ও ভালোবাসাপূর্ণ। তিনি কখনও সন্তানদের প্রতি উদাসীন ছিলেন না, বরং সব সময় তাদেরকে ভালোবাসা ও স্নেহ দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, অর্থাৎ আর আমার রহমত সকল কিছুকে পরিবেষ্টিত করেছে। সূরা আল আরাফ 156। এই আয়াতটি আমাদের বুঝিয়ে দেয় যে আল্লাহ তার রহমত অসীম, এবং আমরা তার রহমতের প্রতিফলন ঘটাতে পারি সন্তানদের প্রতি ভালোবাসা ও স্নেহ দেখানোর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরিনা, অর্থাৎ আমাদের মধ্যে সেই ব্যক্তি নয় যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং আমাদের বড়দের সম্মান জানায় না। সুনানে তিরমিজি। এই হাদিসটি আমাদের শেখায় যে ছোটদের প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করা ঈমানের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সন্তানদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন। তিনি তার নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহুকে চুম্বন করতেন, তাদের কোলে বসাতেন এবং তাদের সাথে খেলাধুলা করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহুকে চুম্বন করলেন। তখন একজন ব্যক্তি বলল, আমার 10টি সন্তান আছে, আমি তাদের কাউকে চুম্বন করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামান লা ইয়ারহাম লা ইউরহাম, অর্থাৎ যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। সহিহ বুখারী। এই ঘটনা আমাদের শেখায় যে সন্তানদের প্রতি ভালোবাসা ও স্নেহ প্রকাশ করা সুন্নাত, এবং এটি আল্লাহ রহমত লাভের মাধ্যম। বুজুর্গরা বলেন, যে পিতামাতা সন্তানকে ভালোবাসা ও স্নেহ দান করেন তাদের সন্তানের চরিত্রে আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে ভালোবাসো এবং তাদের সাথে স্নেহপূর্ণ আচরণ করো, কারণ তারা তোমাদের ধন সম্পদের চেয়ে বেশি মূল্যবান। আপনি যখন সন্তানকে জড়িয়ে ধরবেন, তার প্রশংসা করবেন, তার সাথে মিষ্টি ভাষায় কথা বলবেন এবং তার প্রতি স্নেহ প্রদর্শন করবেন, তখন তার চরিত্রে আত্মবিশ্বাস, সাহস ও নম্রতা ফিরে আসবে। ইনশাআল্লাহ এই দ্বিতীয় শিক্ষাটি আপনার সন্তানের চরিত্র গঠনে অত্যন্ত কার্যকরী হবে। আল্লাহ আমাদের সবাইকে সন্তানদের প্রতি ভালোবাসা ও স্নেহ প্রদর্শন করার তৌফিক দান করুন। আমিন। তৃতীয় শিক্ষা হল সন্তানকে সৎ ও ন্যায়পরায়ণ শিক্ষা দেওয়া। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা, যা তিনি তার জীবনে প্রয়োগ করেছেন এবং সন্তানদেরকে সত্য, ন্যায় ও সৎকর্মের পথে পরিচালিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক, এবং তিনি সবসময় সন্তানদেরকে সৎ পথে চলার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ আদল ও ইহসানের নির্দেশ দেন। সূরা নাহল 90 নম্বর আয়াত। এই আয়াতটি আমাদের শেখায় যে সত্য ও ন্যায়ের পথে চলা আল্লাহের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসসিদকি ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, অর্থাৎ তোমরা সত্যের ওপর থাকো, কারণ সত্য সৎকর্মের পথ প্রদর্শন করে এবং সৎকর্ম জান্নাতের পথ প্রদর্শন করে। সহিহ বুখারী ও মুসলিম শরীফ। এই হাদিসটি আমাদের শেখায় যে সন্তানকে সৎ ও ন্যায়পরায়ণ শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন সন্তানকে সৎ হতে শেখাবেন, তাকে সত্য কথা বলতে উৎসাহিত করবেন এবং তাকে অন্যায় থেকে বিরত রাখবেন, তখন তার চরিত্রে সততা ও ন্যায়পরায়ণতা ফিরে আসবে। ইনশাআল্লাহ এই তৃতীয় শিক্ষাটি আপনার সন্তানের চরিত্র গঠনে অত্যন্ত কার্যকরী হবে। আল্লাহ আমাদের সবাইকে সন্তানদেরকে সৎ ও ন্যায়পরায়ণ শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। চতুর্থ শিক্ষা হল সন্তানকে ক্ষমা ও সহনশীলতার শিক্ষা দেওয়া। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা, যা তিনি তার জীবনে প্রয়োগ করেছেন এবং সন্তানদেরকে ক্ষমা ও সহনশীলতার পথে পরিচালিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে ক্ষমাশীল ও সহনশীল ব্যক্তি, এবং তিনি সবসময় সন্তানদেরকে ক্ষমা ও সহনশীলতার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, অর্থাৎ আর তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন?
সূরা আন-নূর 22। এই আয়াতটি আমাদের শেখায় যে আমরা যেমন আল্লাহর কাছে ক্ষমা চাই, তেমনি অন্যদেরও ক্ষমা করা আমাদের কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, অর্থাৎ যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। সহিহ বুখারী। এই হাদিসটি আমাদের শেখায় যে ক্ষমা ও দয়া করা মুমিনের বৈশিষ্ট্য, আর যে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করেন। আপনি যখন সন্তানকে ক্ষমা ও সহনশীলতার শিক্ষা দেবেন, তাকে অন্যদের ভুল ক্ষমা করতে উৎসাহিত করবেন এবং তাকে ধৈর্য ধরতে শেখাবেন, তখন তার চরিত্রে ক্ষমা ও সহনশীলতা ফিরে আসবে। ইনশাআল্লাহ এই চতুর্থ শিক্ষাটি আপনার সন্তানের চরিত্র গঠনে অত্যন্ত কার্যকরী হবে। আল্লাহ আমাদের সবাইকে সন্তানদেরকে ক্ষমা ও সহনশীলতার শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আজকের আলোচনার পঞ্চম ও সর্বশেষ শিক্ষা হল সন্তানকে আল্লাহ ভীতি ও তাকওয়ার শিক্ষা দেওয়া। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা, যা তিনি তার জীবনে প্রয়োগ করেছেন এবং সন্তানদেরকে আল্লাহ ভীতি ও তাকওয়ার পথে পরিচালিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে আল্লাহ ভীরু ব্যক্তি এবং তিনি সবসময় সন্তানদেরকে আল্লাহ ভীতি ও তাকওয়ার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান 102। এই আয়াতটি আমাদের শেখায় যে আল্লাহ ভীতি ও তাকওয়া হলো মুমিনের প্রধান গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও ধন সম্পদের দিকে তাকান না, বরং তিনি তাকান তোমাদের অন্তর ও কর্মের দিকে। সহিহ মুসলিম। এই হাদিসটি আমাদের শেখায় যে আল্লাহ ভীতি ও তাকওয়া হলো অন্তরের বিষয়, যা কর্মে প্রতিফলিত হয়। আপনি যখন সন্তানকে আল্লাহ ভীতি ও তাকওয়ার শিক্ষা দেবেন, তাকে আল্লাহর ভয় ও ভালোবাসা সম্পর্কে জানাবেন এবং তাকে পাপ কাজ থেকে বিরত থাকতে উৎসাহিত করবেন, তখন তার চরিত্রে আল্লাহ ভীতি ও তাকওয়া ফিরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সন্তানদেরকে আল্লাহ ভীতি ও তাকওয়ার শিক্ষা দিয়েছেন। তিনি ছোটবেলা থেকেই সন্তানদেরকে আল্লাহর ভয় ও ভালোবাসা সম্পর্কে শিক্ষা দিতেন এবং তাদেরকে পাপ কাজ থেকে বিরত রাখতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা আত-তালাক 2-3। এই আয়াতটি আমাদের শেখায় যে আল্লাহ ভীতি ও তাকওয়ার মাধ্যমে আল্লাহ বান্দার জন্য রিজিকের পথ খুলে দেন। বুজুর্গরা বলেন, যে পিতামাতা সন্তানকে আল্লাহ ভীতি ও তাকওয়ার শিক্ষা দেন, তাদের সন্তান দুনিয়া ও আখেরাতে সফল হয়। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সলাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, অর্থাৎ হে আমার প্রিয় পুত্র, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো এবং যে কোনো বিপদের উপর ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ। সূরা লোকমান 17। এই আয়াতটি আমাদের শেখায় যে সন্তানকে আল্লাহ ভীতি ও তাকওয়ার শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন সন্তানকে আল্লাহর ভয় ও ভালোবাসা সম্পর্কে জানাবেন, তাকে পাপ কাজ থেকে বিরত থাকতে উৎসাহিত করবেন এবং তাকে সৎ কর্ম করতে বলবেন, তখন তার চরিত্রে আল্লাহ ভীতি ও তাকওয়া ফিরে আসবে। ইনশাআল্লাহ এই পঞ্চম শিক্ষাটি আপনার সন্তানের চরিত্র গঠনে অত্যন্ত কার্যকরী হবে। আল্লাহ আমাদের সবাইকে সন্তানদেরকে আল্লাহ ভীতি ও তাকওয়ার শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আজকের এই বিশেষ আলোচনার প্রেক্ষিতে আমরা সন্তানের চরিত্র গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 5টি মূল্যবান শিক্ষা সম্পর্কে বিস্তারিত জানলাম, যা আপনি প্রয়োগ করে আপনার সন্তানকে উত্তম চরিত্রের অধিকারী করতে পারেন এবং তার জীবনকে সুন্দর করতে পারেন ইনশাআল্লাহ। প্রথম শিক্ষা ছিল সন্তানের সাথে নম্র ও কোমল আচরণ করা, যা সন্তানের হৃদয় জয় করার সর্বোত্তম পদ্ধতি।
দ্বিতীয় শিক্ষা ছিল সন্তানকে ভালোবাসা ও স্নেহ প্রদান করা, যা তার মানসিক বিকাশে সহায়ক। তৃতীয় শিক্ষা ছিল সন্তানকে সৎ ও ন্যায়পরায়ণ শিক্ষা দেওয়া, যা তাকে সত্যের পথে পরিচালিত করে। চতুর্থ শিক্ষা ছিল সন্তানকে ক্ষমা ও সহনশীলতার শিক্ষা দেওয়া, যা তাকে ধৈর্যশীল ও উদার করে। এবং পঞ্চম শিক্ষা ছিল সন্তানকে আল্লাহ ভীতি ও তাকওয়ার শিক্ষা দেওয়া, যা তাকে দুনিয়া ও আখেরাতে সফল করে। এই প্রতিটি শিক্ষাই কুরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং বড় বড় বুজুর্গরা তাদের জীবনেই এই শিক্ষাগুলো প্রয়োগ করে সন্তানদেরকে উত্তম চরিত্রের অধিকারী করেছেন। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ আর নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী। সূরা আল কালাম 4। এই আয়াতটি আমাদের শেখায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল উত্তম, এবং আমরা তার আদর্শ অনুসরণ করে আমাদের সন্তানদের চরিত্র গঠন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, অর্থাৎ আমাকে উত্তম চরিত্র পূর্ণ করার জন্য পাঠানো হয়েছে। মুসনাদে আহমদ। এই হাদিসটি আমাদের উৎসাহিত করে যে আমরা আমাদের সন্তানদেরকে উত্তম চরিত্রের অধিকারী করতে চাই, তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। আপনি যদি এই 5টি শিক্ষা নিয়মিত প্রয়োগ করেন, তবে ইনশাআল্লাহ আপনার সন্তানের চরিত্র হবে উত্তম এবং সে সমাজে ও আল্লাহর কাছে সম্মানিত হবে। এটি কোনো কঠিন কাজ নয়, বরং ধৈর্য, ভালোবাসা ও দোয়ার মাধ্যমে সহজেই সম্ভব। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখুন আস্তাগফিরুল্লাহ। আপনার এই একটি শব্দ আমাদের অনুপ্রাণিত করবে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে। আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে উত্তম চরিত্রের অধিকারী করেন, তাদেরকে দ্বীনের উপর সুদৃঢ় রাখেন এবং তাদেরকে জান্নাতের অধিবাসী করেন। আমিন, আমিন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।